হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলে একটা শুরুর দিকে বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটা হচ্ছে প্রফর্মা ইনভয়েস। আমরা আসলে অনেকেই চিন্তা করি প্রফর্মা ইনভয়েস বিষয়টা কী। তো আমি জিনিসটা এমনভাবে বুঝাতে চাই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি আপনার বাসা থেকে বের হয়ে স্বপ্নে যাবেন। স্বপ্নে গিয়ে কিছু কেনাকাটা করবেন। তো আপনার মা বা আপনার ওয়াইফ আপনাকে একটা লিস্ট দিয়েছে যে এই জিনিসগুলো কিনতে হবে। তো আপনি অ্যাজ ইউজুয়াল আপনি স্বপ্নে বা মিনা বাজার বা আগোরা যাই হোক, আপনি গেলেন, গিয়ে জিনিসপত্রগুলো কিনলেন, কিনে নিয়ে গিয়ে কাউন্টারে দিলেন। কাউন্টার এগুলো দেখে আপনার একটা লিস্ট করে দিল যে আপনার এই প্রোডাক্টের দাম এত টাকা, এই প্রোডাক্টের দাম এত টাকা, ওভাবে করে আপনার এটা প্যাকেটিং করে রেখে দিল। আপনি ওই লিস্টটা দেখে তাকে পেমেন্টটা করলেন, পেমেন্টটা করে আপনার প্রোডাক্টটা আপনি বুঝে নিলেন। সে হচ্ছে সেলার, আপনি হচ্ছেন বায়ার। সে যে লিস্টটা আপনাকে বানিয়ে দিল সেইটা হচ্ছে একটা ইনভয়েস। আমরা বলি এটাকে একটা ইনভয়েস, পেমেন্ট ইনভয়েস বলেন বা যাই হোক। ওই ইনভয়েসটা আপনি যদি প্রফর্মা ইনভয়েস বলতে চান বলতে পারেন, কারণ ওই ইনভয়েসের মধ্যে সব কিছু বলা আছে। আপনি কত কিছু নিয়েছেন, কী নিয়েছেন, কত করে নিয়েছেন, দামটা কত করে। হ্যাঁ, এখন এটাকে আমরা এক প্রকার ট্রেড বলতে পারি। হ্যাঁ, এই পিআইয়ের মাধ্যমে আপনার সাথে যে তার একটা কেনাকাটা সম্পর্ক হয়েছে, এটাকে আমরা একটা ট্রেড বলতে পারি। কিন্তু ফরেন ট্রেড কখন বলবো? ফর এক্সাম্পল আপনার এবং সেই সেলার, সেটা স্বপ্ন বলেন বা যাই বলেন, তার মাঝখানে যখন একটা ব্যারিকেড চলে আসবে, কাঁটাতার চলে আসবে। কাঁটাতার মানে আমি বোঝাতে চেয়েছি একটা বর্ডার চলে আসবে। ক্রস বর্ডার যখন ট্রানজ্যাকশনটা হবে তখন সেটাকে আমরা ফরেন ট্রেড বলবো। তার মানে একজন সেলার, একজন বায়ার, সে আপনাকে একটা অর্ডার দিয়েছে যে এই প্রাইসে আপনি প্রোডাক্টটা নিতে সম্মত কিনা, আপনি সেটার জন্য টাকাটা তার কাছে পেমেন্ট করলেন, সে টাকাটা পেয়ে আপনাকে প্রোডাক্টটা দিল। তাহলে সে আপনাকে যে ইনভয়েসটা দিয়েছিল সেটা হচ্ছে প্রফর্মা ইনভয়েস। আমরা সেটাকে আমাদের ফরেন এক্সচেঞ্জের ভাষায় প্রফর্মা ইনভয়েস বলি, এবং সেটার এগেইনস্টে আপনি তাকে পেমেন্টটা দিয়ে যে মালপত্রটা বুঝে নিয়েছেন, এটা কিন্তু একটা ট্রেড হয়ে গেল। তাহলে আপনাদের দুজনের মাঝখানে যদি আমি একটা ব্যারিকেড দিয়ে দেই, একটা যদি কাঁটার তার দিয়ে দেই, একটা যদি বর্ডার দিয়ে দেই, তাহলে এটা ক্রস বর্ডার ট্রানজ্যাকশন হয়ে যাবে। তখনই আমি সেটাকে ফরেন ট্রেড বলবো। জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কি না? ফরেন ট্রেড কিন্তু মূলত এই জায়গাটায়, এইভাবে যদি আপনি জিনিসটা মাথায় রাখেন তাহলে কিন্তু ফরেন ট্রেডটা এইভাবেই সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ।